রাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড়ের গল্প আমরা কে না জানি। তার রাজ্য, তার রাজপ্রাসাদের গল্প সবাই তো জানো। এখানে জগদ্ধাত্রী পুজোর সূত্রপাত হয় রাজার বাড়ি থেকে। তার সত্যিকারের রাজপ্রাসাদ ও সেখানে হওয়া পুজো তোমাদেরকে দেখাবো। রাজপ্রাসাদের নাট মন্দিরে চলে এসেছি, মানে এখানে পুজোটি হয়। তারপরে দেখলাম এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, তো এখান থেকে আমরা সবাই প্রসাদ নিয়ে নিলাম। মায়ের প্রসাদের যা স্বাদ কিন্তু একদম আলাদাই ছিল। তাহলে এবার ভেতরের দিকে প্রবেশ করা যাক, যেখানে আমাদের মা বসে আছে। এখানকার মোটা মোটা দেয়াল আর কারিগরদের হাতের কাজগুলি দেখে আমি তো মুগ্ধ হয়ে উঠেছি। এরকম রাজার আমলের অনেক পুরনো জিনিস যা প্রিজার্ভ করা রয়েছে। এই দুর্গা ঠাকুরটি কিন্তু বহু পুরনো, সেই রাজার আমলের স্থাপিত। টাইপরাইটার, ল্যান্ড ফোন, পুরনো একটা উনুন, সার্টিফিকেট আছে যার লেখা বুঝতে পারছিলাম না। বহু পুরনো সিন্ধুক আছে, কিছু পুরনো ক্যামেরার কালেকশন আছে, আরো আছে রাজা কৃষ্ণচন্দ্রের ছবি। আর এই দাবার গুটিটি সেই পুরনো আমলে রাজা ও গোপাল ভাঁড় খেলা করতো। আরো আছে বহু পুরনো একটা জগের মতো দেখতে জিনিস, এটাতে কি রাখা হতো তোমরা কমেন্ট করে জানিও। এখানে রাজা ও রানীর ছবিও রয়েছে। রাজা রানী ও পরিবারের মানুষ, তাছাড়াও বন্ধু বান্ধবদের ছবিও এখানে রয়েছে। আর এটা হচ্ছে সেকাল আমলের রানীর পালকি। আর এছাড়াও এমন পুরোনো দিনের অনেক জিনিসপত্র রাখা আছে যা সত্যি দেখার মতো আর দেখে মন ভরে যাওয়ার মতো। আর এখানে সব থেকে শ্রেষ্ঠ কথা যে রাজার আমলে স্থাপন করা হয়েছিল জগদ্ধাত্রী পুজো, সেটা এখনো পর্যন্ত এখানে সুন্দরভাবে পালন করা হয়। রাজার রাজপ্রাসাদ তো সবসময় বন্ধই থাকে, মানুষজনরা এই সারা একটা বছর অপেক্ষা করে থাকে এই একটি দিনের জন্য। আর এখানে চেনা চেনা কিছু মানুষজনদের ছবিও রয়েছে। সত্যজিৎ রায়ের মতো মহান মানুষের সঙ্গেও কিন্তু রাজবাড়ির সাথে সম্পর্ক ছিল। রাজপ্রাসাদের গল্প তো বলে শেষই করা যায় না। নৌকার উপরে রাজাকে বসিয়ে যে মূর্তি বানানো হয়েছে, এই মূর্তি বানানোর পিছনে কিন্তু অনেক কারণ আছে। বলা হয় রাজা জগদ্ধাত্রী ঠাকুরের স্বপ্ন দেখেছিল, তারপরেই শুরু হয় কৃষ্ণনগরে প্রথম জগদ্ধাত্রী পুজোর শুরু। ওই নৌকার উপরে শুয়েই সে স্বপ্নটি দেখেছিল। আর যাই 300 বছর পরে সারা কৃষ্ণনগরে ছড়িয়ে পড়েছে এমন ছোট বড় অনেক জাগ্রত জগদ্ধাত্রী মায়ের পুজো। জানি এমন কত গল্প আছে রাজমহলে লুকানো, আর যা আমাদের অজানা। এতদিন তো আমরা রাজপ্রাসাদ ও রাজ্যের গল্প কার্টুনে দেখেছি, আজ আমি নিজের চোখের সামনে দেখলাম রাজপ্রাসাদ, আর সেটা তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও।